ইউ ওর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কুমার সম্ভবম। এই কুমার সম্ভবম মহাকাব্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা পিএসসি মাস্টার, ইউজিসি নেট সেট, এসএলএসটি প্রভৃতি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, কুমার সম্ভবম মহাকাব্যে কয়টি সর্গ আছে? এ 21টি, বি 19টি, সি 17টি, ডি 6টি। এখানে উত্তর হবে সি 17টি। কুমার সম্ভবম মহাকাব্যে মোট 17টি সর্গ আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্ন, কুমার সম্ভবম মহাকাব্যে কার জন্মের কথা বলা হয়েছে? অপশান এ কুমার, বি কার্তিকেয়, সি উভয়ের, ডি উমার। এখানে কার জন্মের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে সি উভয়ের। এখানে কুমার, কুমার মানেই হচ্ছে কার্তিকেয়। কার্তিকেয়ের বা কুমারের সম্ভবের কথা বলা হয়েছে, জন্মের কথা বলা হয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো। উমৎপত্তি কোথায় দেখা যায়? এ কুমার সম্ভবে, বি রঘুবংশে, সি মেঘদূতে, ডি অভিজ্ঞান শকুন্তলে। এর উত্তর হবে এ কুমার সম্ভবে। উমৎপত্তি হচ্ছে কুমার সম্ভবের প্রথম স্বর্গের নাম, উমৎপত্তি। তাই কুমার সম্ভবে এটা দেখা যায়। এরপরে 4 নম্বর প্রশ্ন, পৃথিব্যা ইব মানদণ্ডঃ কুমার সম্ভবের কোন স্বর্গে এটা দেখা যায়? এ চতুর্থ স্বর্গে, বি তৃতীয় স্বর্গে, সি দ্বিতীয় স্বর্গে, ডি প্রথম স্বর্গে। এর উত্তর হবে ডি প্রথম স্বর্গে। পৃথিব্যা ইব মানদণ্ড এই কথাটা কোথায় দেখা যায়? প্রথম স্বর্গে দেখা যায়। হিমালয় সম্পর্কে এই কথাটি বলা হয়েছে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবার 5 নম্বর প্রশ্ন দেখো। কুমার সম্ভবম মহাকাব্যের মঙ্গলাচরণ কী ধরনের? এ নমস্কারাত্মক, বি বস্তু নির্দেশক, সি সজ্জনের প্রশংসা, ডি দুর্জনের নিন্দা। এর উত্তর হবে বস্তু নির্দেশক। কুমার সম্ভবম মহাকাব্যের মঙ্গলাচরণ হচ্ছে বস্তু নির্দেশক। এরপরে 6 নম্বর প্রশ্ন, কুমার সম্ভবম মহাকাব্যের প্রথম শব্দ কি? এ অস্তি, বি কশ্চিৎ, সি বাক, ডি অগ্নিম। কুমার সম্ভবম মহাকাব্যের প্রথম শব্দ হচ্ছে কি? অস্তি। অপশন এ উত্তর। এইরকম শ্লোকটা দিয়ে শুরু হয়েছে, অস্তি উত্তরস্যাং দিশি দেবতাত্মা। এরকম শ্লোকটা দিয়ে শুরু হয়েছে মঙ্গলাচরণের। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো। নগাধিরাজ কে? এ শিব, বি কার্তিকেয়, সি দেবরাজ ইন্দ্র, ডি হিমালয়। এখানে বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। নগাধিরাজ কে? হিমালয়। অপশান ডি। অপশান ডি হচ্ছে উত্তর। এখানে কতগুলো শব্দ তোমরা জেনে রাখো। মধঃ, মধঃ মানে বসন্তের, মধু হচ্ছে বসন্ত ঋতু, এগুলো পরীক্ষাতে পড়বে। চ্যুত মানে আম্রমুকুল, দিলীপ মালা মানে ভ্রমরের দল, এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে।
এরপরের দাগে দেখো, তয়োনিধি কথার অর্থ কী? এ হিমালয়, বি পর্বত শ্রেণী, সি সমুদ্র, ডি অরণ্যানী। এর উত্তর হবে অপশান সি সমুদ্র। তয়োনিধি কথার অর্থ হচ্ছে অপশান সি সমুদ্র। এরপরে 9 নম্বরের আছে কীচক কথার অর্থ কী? কীচক, এ বংশ বা ফাঁস, বি তৃণ, সি বৃক্ষ, ডি বংশপত্র। এর উত্তর হবে অপশান এ বংশ বা বাঁশ। কীচক কথার অর্থ হচ্ছে বংশ বা বাঁশ। এরপরে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন দেখো, অবচিত বলিপুষ্প বেদি সংমার্গ দক্ষাঃ। এই শ্লোকে কোন ছন্দ হয়েছে? এ উপজাতি, বি মালিনী, সি ইন্দ্রবজ্রা, ডি রুচিরা। অবচিত বলিপুষ্প বেদি সংমার্গ দক্ষাঃ এই শ্লোকে কোন ছন্দ হয়েছে? অপশান বি মালিনী। এখানে মালিনী ছন্দ হয়েছে। এরপরে 11 নম্বর দেখো, কুমারসম্ভব মহাকাব্যে প্রথম শ্লোকে কোন অলঙ্কার হয়েছে? প্রথম শ্লোকে কুমারসম্ভব মহাকাব্যের প্রথম শ্লোকে কোন অলঙ্কার রয়েছে? এ একাবলী, বি রূপক, সি উৎপ্রেক্ষা, ডি বিভাবনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে অপশান সি উৎপ্রেক্ষা। কুমারসম্ভব মহাকাব্যের প্রথম শ্লোকে কোন অলঙ্কার হয়েছে? উৎপ্রেক্ষা অলঙ্কার হয়েছে। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, কুমারসম্ভব মহাকাব্যে প্রথম শ্লোকে কোন ছন্দ হয়েছে? এ উপজাতি, বি মন্দাক্রান্তা, সি রুচিরা, ডি শ্রগধরা। উত্তর হবে অপশান এ উপজাতি। কুমারসম্ভব মহাকাব্যের প্রথম শ্লোকে হয়েছে কোন ছন্দ? উপজাতি। এরপরে 13 নম্বর প্রশ্ন, মরীচি শব্দের অর্থ কী? এ ভগবান মারিচ, বি কিরণ, সি শোভা, ডি মহর্ষি। এর উত্তর হবে বি অপশান বি কিরণ। মরীচি শব্দের অর্থ হচ্ছে কিরণ। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 14 নম্বর দাগে দেখো, মেনকা কে ছিলেন? এ দেবী সতী, বি পার্বতী, সি গন্ধর্ব কন্যা, ডি হিমালয়ের পত্নী। উত্তর হবে অপশান ডি হিমালয়ের পত্নী। মেনকা কে ছিলেন? হিমালয়ের পত্নী। এখানে আরও কতগুলো তথ্য তোমরা নোট করে নাও। হিমালয়ের পত্নী মেনকা, পুত্র হচ্ছে মৈনাক ও ক্রৌঞ্চ, মৈনাকের পত্নী নাগকন্যা, আর কন্যা হচ্ছে উমা বা পার্বতী। এগুলো তোমরা নোট করে নাও। এরপরে 15 নম্বর দেখো, 15 নম্বর প্রশ্ন, সবিত্রী বলতে কাকে বোঝানো হয়েছে? এ মেনকা, বি উমা, সি নাগকন্যা, ডি সতী। সবিত্রী বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান এ মেনকাকে। সবিত্রী বলতে এখানে মেনকাকে বোঝানো হয়েছে। এরপরের দাগে এখানে দেখো, সবিত্রী বলতে মেনকা, শৈলবধূ বলতে মেনকাকেও বোঝানো হয়েছে। এরপরে 16 নম্বর দাগে, দিনে দিনে সা পরিবর্ধমানা, এখানে সা পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এ মেনকা, বি সতী, সি উমা, ডি না কন্যা। 16 দাগের উত্তর এখানে অপশান সি উমা।
এখানে দিনে দিনে সা পরিবর্তমানা, এখানে সা বলতে কাকে বোঝানো হয়েছে? উমাকে বোঝানো হয়েছে। এরপরে 17 নম্বর দেখো, 17 নম্বর প্রশ্ন, মকরধ্বজ। মকরধ্বজ কে? এ দেবরাজ ইন্দ্র, বি মহাদেব, সি ভগবান বিষ্ণু, ডি কামদেব। এখানে মকরধ্বজ বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান ডি কামদেবকে। মকরধ্বজ হলেন কামদেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এরপরে 18 নম্বর দাগে দেখো, কামচরহ কে? এ কামদেব, বি দেবর্ষি নারদ, সি মহাদেব, ডি হিমালয়। কামচর বলতে কাকে বোঝানো হয়েছে? বি দেবর্ষি নারদকে। কামচর হলেন দেবর্ষি নারদ। এখানে আর কতগুলো অর্থ দেখো, কৃত্তিবাস মহাদেব, গিরিশ মহাদেব, অদ্রিনাথ হিমালয়, মেরু সখ হিমালয়। এগুলো নোট করে রাখবে, এগুলো পরীক্ষাতে পড়বে। এরপরে 19 নম্বর দেখো, পিতৃলাং কন্যা। পিতৃলাং কন্যাম, এখানে কন্যাম কথার অর্থ কী? এ উমা, বি সতী, সি মেনকা, ডি নাগকন্যা। এর উত্তর হবে সি, অপশান সি মেনকা। এরপরে 21 নম্বর প্রশ্ন, কুমারসম্ভব মহাকাব্যের নায়িকা কি? এ মেনকা, বি উমা, সি সতী, ডি নাগকন্যা। উত্তর হবে বি উমা। কুমারসম্ভব মহাকাব্যের নায়িকা হলেন উমা, অপশান বি। এরপরে 22 নম্বর প্রশ্ন দেখো, চন্দ্রঙ্গত পদ্মগুণান ন ভুঙ্ক্তে কি? কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? এ লক্ষ্মী, বি পার্বতী, সি মেনকা, ডি রতি। উত্তর হচ্ছে অপশান এ লক্ষ্মী। চন্দ্রঙ্গদা পদ্মগুণান ন ভুঙ্ক্তে, এখানে লক্ষ্মী সম্পর্কে এই কথা বলা হয়েছে। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, হিমালয়ের বনিতা কি? এ উমা, বি সতী, সি মেনা, ডি রতি। উত্তর হবে অপশান সি মেনা। হিমালয়ের বনিতা হচ্ছেন মেনা বা মেনকা। এরপরে 24 নম্বর প্রশ্ন দেখো, নাগ বধূ উপভোগম। এখানে নাগ বধূ উপভোগম ভাঙলে হয় কি বা কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? এ মৈনাক, বি হিমালয়, সি মহাদেব, ডি কামদেব। অপশান এ মৈনাক সম্পর্কে এই কথা বলা হয়েছে। এরপরে 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর, দক্ষস্য কন্যা ভব পূর্বপত্নী দক্ষ কন্যা কি? এ উমা, বি পার্বতী, সি সতী, ডি মেনা। উত্তর হবে অপশান সি সতী। দক্ষ কন্যা হচ্ছে সতী। এরপরে 26 নম্বর প্রশ্ন, কুমারসম্ভব মহাকাব্যের প্রথম স্বর্গে কোন পর্বতের বর্ণনা আছে? এ হিমালয়, বি রৈবতক, সি ইন্দ্রনীল, ডি বিন্ধ্য পর্বত। এর উত্তর হবে অপশান এ হিমালয়। কুমারসম্ভব মহাকাব্যের প্রথম স্বর্গে হিমালয়ের বর্ণনা আছে। এরপরে 27 নম্বর প্রশ্ন দেখো, কুমারসম্ভব মহাকাব্যের প্রথম স্বর্গের নাম কি? এ ব্রহ্ম সাক্ষাৎকার, বি উমৎপত্তি, সি তপফলদায়, ডি মদন দহন। উত্তর হবে অপশান বি
উমৎপত্তি। কুমারসম্ভব মহাকাব্যের প্রথম স্বর্গের নাম হচ্ছে উমৎপত্তি। এরপরে 28 নম্বর প্রশ্ন দেখো, সা নির্মিতা বিশ্বসৃজা প্রযত্নাৎ। এখানে সা নির্মিতা পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এ লক্ষ্মী, বি পার্বতী, সি মেনা, ডি রতি। উত্তর হবে অপশন বি পার্বতী। সা নির্মিতা বিশ্বসৃজা প্রযত্নাৎ, এখানে সা নির্মিতা বলতে পার্বতীকে বোঝানো হয়েছে। এরপরে 29 নম্বর দেখো, উমেতি মাত্রা তপস্য নিষিদ্ধা। এখানে মাত্রা পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এ অপ্সরা, বি সতী, সি মেনকা, ডি পার্বতী। এর উত্তর হবে অপশন সি মেনকা। মাত্রা পদের দ্বারা এখানে মেনকাকে বোঝানো হয়েছে। এরপরে 30 নম্বর প্রশ্ন। এরপরে 30 নম্বর প্রশ্ন দেখো, মার্গে শিলীভূত হিমে অপি যত্র। এটি কোথায় দেখা যায়? এ মেরু পর্বতে, বি হিমালয় পর্বতে, সি পর্বতের গুহায়, ডি জঙ্গলে। উত্তর হবে হিমালয় পর্বতে।